কোথায় যাবে? যাবো না। নমস্কার বন্ধুরা, কেমন সবাই আসলে ভালো আছো? বেতন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কল্যাণীতে। তো শুধু কল্যাণী আইটাই মোড়েই না, আরও অনেক জায়গায় অনেক ঠাকুর রয়েছে, সেগুলো খবর পেলাম। তো কীভাবে যাবো সেটা এখন দেখার বিষয়, কারণ একটা রাস্তাও চিনি না, বাইক নিয়ে এসেছি ওই জন্য। তো এইটা ছাড়া আর কোথায় কোথায় কী ঠাকুর সব জানাবো, তো কীভাবে আসবে সব জানাবো। তো চলো সমালোচনা আগে তোমরা শুরু করা যাক। মোটামুটি বাইক নিয়ে আমি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড়ের। এই দেখে সব থেকে হকচকালাম সেটা হলো এখন বাজে প্রায় বেলা 2:45 আর ভিড়ের সংখ্যা মোটামুটি এই অবস্থা। তবে শুরুতে লাইনটা হালকা কম থাকলেও আস্তে আস্তে দেখছি লাইনটা মোটামুটি প্রায় 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। সারা রাস্তা জ্যাম, সারা রাস্তা ভিড়। তবে এই নিয়ে একটু গ্যাঞ্জামও হয়ে গেছিল, ক্যাচেলাও হয়ে গেছিল, কেউ কোন ফাঁক ফোকরে ঢুকে পড়েছিল এই নিয়ে। তো আলটিমেটলি এদিক ওদিক পাস কাটিয়ে হয়তো যাওয়ার ইচ্ছা ছিল, তবে কতটা যেতে পারবো যাই না। তাই দূর থেকেই প্রথমে ভিডিও করলাম, কারণ জানি না যে আদৌ দেখতে পারবো কিনা। তো অনেক কষ্ট করে মোটামুটি পৌঁছে গিয়েছিলাম এই কল্যাণী আইটিআই মোড়ের এই ঠাকুরের মণ্ডপে। তো কিভাবে পৌঁছলাম সেটা না বলাই ভালো। আর যদি একটু সম্ভব হয়, খুব ভিড় থাকলে একটু চেষ্টা করবেন হয়তো সামনে দিয়ে ঢুকে যেতে পারেন, এটা আমি বলছি। তবে এরপরে আর সম্ভব হবে বলে মনে হয় না, কারণ এই সময় কি যা ভিড় দেখলাম সত্যি মাথা খারাপ করা ভিড়। তবে একটা কথা সবাইকে বলতে চাই, যদি কেউ ফ্রিলি ভালোভাবে ঠাকুর দেখতে চাও তো অবশ্যই বলবো আমার মনে হয় দুপুরের আগে চলে যাওয়াই ভালো, কারণ ভিড় বীভৎস হয়েছিল। আর এখানে ভিড় দেখে যা মনে হয় মোটামুটি লাইন দিয়ে দেখতে গেলে 1 থেকে 2 ঘন্টা বেশি ছাড়া কম না সময় লাগবে। তবে হ্যাঁ, ভেতরটা কিন্তু দুর্ধর্ষ করেছে, ভেতরে অবশ্যই নিয়ে যাবো। তার আগে বলে রাখি কিছু কথা, যে শুধুমাত্র আইটিআই মোড়ের জন্য কিন্তু এত ভিড় তা নয়, এছাড়াও কিন্তু আরো বেশ অনেক প্যান্ডেল হয়েছে আমি শুনলাম। তবে খুব বেশি নয়, 3-4টে মতো প্যান্ডেল রয়েছে, খুব নামকরা সেগুলো, আর ভালো হয়েছে সেগুলোই। তো এখন একটু জ্ঞান দেবো, তো যারা যারা জ্ঞান শুনতে চাও না তারা অবশ্যই স্কিপ করে গিয়ে প্যানেলগুলো দেখে নিতে পারো। আর একটা কথা বলে রাখি তার আগে, জ্ঞান দেওয়ার আগে, সেটা হলো যে মোটামুটি আইটিআই মোড় ছাড়া আর 3টে জায়গায় ঘুরলাম। 3টে নয়, 2টো জায়গায়। এর পেছনে একটা জায়গা আছে, নাম হচ্ছে আই এমন নাম যে ভুলে যেতে হয়, নাম হলো বোট পার্ক। এটা এর পেছনে পারে, তো কাউকে জিজ্ঞাসা করে চলে যেতে পারো। এখান থেকে মাত্র 5 মিনিট লাগবে বাইকে, আর হেঁটে হয়তো মিনিট 15 লাগতে পারে। সেখানে কিন্তু ভালো প্যানেল হয়েছে। আর সেখান থেকে চলে যাবে রথতলা, সেখানে কিন্তু ভালো মন্দিরের মতো প্যানেল করেছে। তো এই কটাই চোখে পড়লো, বাকি আরেকটা হয়তো হয়েছে শুনলাম স্টেশনের কাছে, তো সেখানে যাওয়া হয়নি। আরেকটা কথা বলে রাখি, এটা হলো যে কল্যাণীতে যা শুনলাম শুধুমাত্র ভিড় এই আইটিআই মোড়ের এই মণ্ডপকে ঘিরেই। আর বাকি যে কটা মণ্ডপ চোখে পড়লো সেগুলো এখনো 2-একটা ছোটখাটো মণ্ডপ, সেগুলো এখনো মোটামুটি কমপ্লিট হয়নি বললেই চলে। তবে ভিড় কিন্তু এইখানটায় তুমুল ছিল। আর বাকি আর 2টো যে প্যানেল সেখানেও ভালোই ভিড় ছিল, কারণ সেই 2টো জায়গাতে শুনলাম প্যান্ডেল হয়েছে। তো বাকি আয়োজনকে জিজ্ঞাসা করলাম যে কল্যাণীতে আর কোথায় কোথায়, লোকাল লোককে জিজ্ঞাসা করেছি কিন্তু। আগেই বলে দিচ্ছি আমি কোনো বানিয়ে কথা বলছি না। তো সেই লোকাল লোক বললো আপাতত কলোনিতে এরকমই 3-4টে ঠাকুরই হয়, বাকি কোনো বেশি ঠাকুর হয় না। তবে হ্যাঁ, সামনে গিয়ে কাঁচরাপাড়াতে ঠাকুর বেশি হয়, সেটা দেখতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মদন থেকে বেরোনোর পর কিন্তু পেছনেই দেখলাম এরকম ছোটখাটো বেশ মেলা বসেছে, সেখানেও বেশ ভিড় জমজমাট। আর মেলা মানে মানুষজনের ভিড় হয়, কারণ অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে। সত্যি কথা বলতে আমিও বেরিয়েছিলাম মোটামুটি 11টার সময়, না মানে কিছু অল্প কিছু খেয়ে, তো গিয়ে খিদে পেয়ে, তো এই ছোট মণ্ডপটা তৈরি হয়েছিল পাশেই, যখন দেখে বেরোলাম। আর সেখানে দেখলাম ইনকমপ্লিট হয়েছে, এই ছোটখাটো এইরকম রয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু। আর সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ এইখানটা। আর যেটা বললাম পার্কটা, সেই পার্কটা হচ্ছে এটা ওখান থেকে মাত্র মিনিট 15 লাগবে পায়ে হেঁটে। আর তবে আমি জানি না তোমরা পায়ে হেঁটে কটা ঘুরতে পারবে এত দূর দূর, কারণ আরেকটা যেটা রয়েছে বেস্ট হয়েছে প্যান্ডেলটা, ওটা কিন্তু আরো এখান থেকে বাইকে লেগে গেল প্রায় 20-25 মিনিট। তো হেঁটে যাওয়া ওখানে পসিবল হবে না, টোটো করে নিতে পারো। আর এইটা হলো সেই পার্কের সেই প্যান্ডেলটা। তো এটাও বেশ সুন্দর করেছে, ভেতরে ঢুকে দেখলাম বেশ ভালোই লাগছে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু নিজে থেকেই করে নেবে, কারণ আমরা একটু ফেঁসে গিয়েছিলাম, ভেবেছিলাম খাতে ঢুকবো এক জায়গাতে, তো ঘুরে এসে, কিন্তু ঘুরে এসে দেখলাম যেহেতু 4টে বেজে গিয়েছিল সব ঠাকুর দেখতে দেখতে, তো সেখানে সব রাস্তা বন্ধ হয়ে, তো সেখানে আর যেতে পারিনি। তো যাই হোক, লাস্টলি এই প্যানেলটা চলে এসেছিলাম। তো এই প্যানেলটা কিন্তু দুর্ধর্ষ, আমার সব থেকে বেস্ট কিন্তু আইটাই মনের থেকেও ভালো কিন্তু আমার এই প্যানেলটা লেগেছে। কেন লেগেছে সেটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তবে সত্যি বলতে বলতে এটা রথতলাতে, আর রথতলা মোটামুটি আইটাই মোড় থেকে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো অবশ্যই তোমরা একটা কিছু ব্যবস্থা করে নিও, টোটো বা কিছু যার দাম দর একটু করে নেবে। আর আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তার জন্য সুবিধা হয়ে গেছিল। তো আরেকটা কথা বলতে যাই, রাতে আসতে যাও, রাতের ভিড় কিরকম হবে সেটা আমার জানা নেই। তবে এখনকার ভিড় থেকে রাতের ভিড় তো কল্পনা করতেই পারছি, যে এইখানে যেরকম আমরা ঢুকতে পেরেছি, তোমরা হয়তো যদি রাতে আসো ঢুকতে পারবে কিনা সন্দেহ। তো যারা যারা একটু দূর থেকে যেতে চাইছো তারা বলবো যে যেহেতু দিনের বেলা যাচ্ছ তো আরো তাড়াতাড়ি যেও, তাহলে হয়তো ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দেখতে পারবে। তো এটা আমি আজকে ভিডিওটা করেছি রবিবারে গিয়েছিলাম।
তো যারা যারা এর পরে দেখছো সদ্য দেখা মাত্রই প্ল্যান করে বেরিয়ে পড়ো, কারণ যত দেরি হবে তত ভিড়ভাড়টা বেশি বেড়ে যাবে। তবে এতটা ভিড় এই সময় হবে আমি বুঝতে পারিনি। এখন তো যা দেখছি মহালয়াতে শ্রীভূমি যেরকম ভিড়, আর বাকি হয়তো কল্যাণী জায়গাতেও এরকম ভিড় হয়ে যাচ্ছে, মানে এর থেকে বেশি ভয়ানক ব্যাপার আর কিছু হয় না। তো প্যানেলটা সত্যি কথা বলতে এক কথা অসাধারণ করেছে, এগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারবে, কারণ আমি দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি। আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, এখনো কিন্তু অনেক জায়গায় যাওয়া বাকি, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখনো আরো মেইন জায়গায় যাওয়া বাকি যেখানে কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয়েছে। তো বিশ্বাস করো আমি ভেবেই গিয়েছিলাম যে কলোনিতে মোটামুটি এতটা নাম আইটিআই মোড় নিয়ে, তো আইটিআই মোড়ের পাশাপাশি কিন্তু আমি ভেবেছি যে মোটামুটি প্রায় প্ল্যান করেই গেছিলাম যে 10-15টা ঠাকুরের তো অবশ্যই ভিডিও বানাবো। কিন্তু এইখানে এসে আমি এই হতাশটাই হলাম যে এই হাতে গোনা এই 3-4টে প্যানেল ছাড়া সেরকম প্যানেল হয় না। তবে আমি জানা নেই, আমি অনেক খুঁজেছি, অনেক লোকাল লোককে অনেক বলেই তারা এই 4টে জায়গার কথাই বলেছে, তার মধ্যে একটা C9 বা কিছু ছিল, সেখানে আমার যাওয়া হয়নি। তো আরেকটা জায়গায় গিয়েছিলাম মানে আসার ফেরার পথে, তো সেখানে দেখলাম মোটামুটি ইনকমপ্লিট। তো এই জায়গাটা কিন্তু এই মন্দিরটা আমার বেস্ট লেগেছে, মন্দির মিন্স মানে যেভাবে তৈরি করা হয়েছে মন্দিরটাকে আমার বেস্ট লেগেছে। আর এখানে মূর্তিটাও কিন্তু ঠাকুর মায়ের খুব সুন্দর লাগছে, মানে একদম মানে এরকম মানে মূর্তি মায়ের আমি কিন্তু এর আগে দেখিনি কোনো প্যান্ডেলে। তো খুব ভালো লেগেছে। আর বাকি তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবো, সেটা মানে আসার পথে দেখলাম যেখানে দেখি অচেনা জায়গা, যেখানে দেখবো লাইটিং সেখানে ঢুকে পড়বো, এরকম ব্যাপার হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করলাম যে কোনো বড় বড় যেগুলো নাম করা জায়গা যেখানে ভালো ভালো করে প্যানেল হয়েছে, প্রত্যেকটা প্যানেলের পেছনে কিন্তু বেশ ভালো বড় জায়গা রয়েছে। সেখানে কিন্তু ছোটখাটো ভালো মেলা বসেছে এবং সেখানে ভিড়ও কিন্তু বেশ চরম রয়েছে। তবে সব থেকে আশ্চর্য ব্যাপার, যখন এখান থেকে বেরোলাম বাহির পথ তো এটা এরকম পুরো বাড়ির মতো লাগলো। তবে এই জায়গাটা কি এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, বেশ মানে একটু কোনো নাম রয়েছে আই থিঙ্ক এই জায়গাটা, যদি কোনো নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। আর ফেরার পথে এই জায়গাটা গিয়েছিলাম, দেখলাম যে একটা পার্কের মতো জায়গাতে হয়েছে, পুরোপুরি বন্ধ। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে, সঙ্গে থেকো, টাটা বাই বাই। আরো কিন্তু অনেক ভিডিও আসছে, তো তার জন্য কিন্তু রেডি থেকো। আর এটা জানাতে ভুলবো না যে ভিডিও আসছে অনেক, মানে এখনো সত্যি কথা বলতে জিরাটাই গেলে কিন্তু এর থেকেও ভালো ভালো প্যানেল হয়েছে যেগুলো দেখাবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। আর ভিডিও আসছে খুব শিগগিরই, মানে কালকের মধ্যেই, কারণ যাবো প্ল্যান হয়েছে। তো নবদ্বীপের সমেত জিরাট এবং বাতকুলা সব ভিডিও আসবে। তো সাবস্ক্রাইব করে রেখো, টাটা বাই বাই।